অপারেশন স্পাইডারওয়েব, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বোমারু বিমান ধ্বংস। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার বিস্তারিত, ব্যবহৃত ড্রোনের সংখ্যা এবং ধরন সম্পর্কে, হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কে, রাশিয়ার প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি দেখছেন মডার্ন বাংলা নিউজ। আন্তর্জাতিক ঘটনার তথ্যবহুল বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অপারেশন স্পাইডারওয়েব একটি নজিরবিহীন হামলা। সম্প্রতি 2025 সালের 1 জুন ইউক্রেন একটি অভূতপূর্ণ ড্রোন হামলা চালায় রাশিয়ার অভ্যন্তরে, যার নাম দেওয়া হয় অপারেশন স্পাইডারওয়েব। এই হামলায় ইউক্রেন 117টি ড্রোন ব্যবহার করে রাশিয়ার 5টি বিমান ঘাঁটিতে আক্রমণ করে। এই ঘাঁটিগুলি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অবস্থিত, কিছু কিছু ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 4000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। এই অভিযানে ইউক্রেন মূলত FPV বা ফার্স্ট পারসন ভিউ ড্রোন ব্যবহার করেছে, যা কম খরচে উচ্চ কার্যকারিতা প্রদান করে। এই ড্রোনগুলি রাশিয়ার অভ্যন্তরে ট্রাকের মাধ্যমে গোপনে প্রবেশ করিয়ে সেখান থেকে লঞ্চ করা হয়েছে। এইভাবে ইউক্রেন রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গভীরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। এই হামলায় রাশিয়ার 41টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে রয়েছে রাশিয়ার বেশ কিছু বোমারু বিমান। এই ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য প্রায় 7 বিলিয়নের বেশি, যার মধ্যে এই হামলায় রাশিয়ার কৌশলগত ক্রুজ মিসাইল বাহকের 34% পর্যন্ত ধ্বংস হয়েছে। বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি এই অভিযানের পরিকল্পনা প্রায় 18 মাস ধরে চলেছে। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU এর এজেন্টরা ট্রাকের মাধ্যমে ড্রোন ও বিস্ফোরক সরঞ্জাম প্রবেশ করিয়ে সেগুলি গোপনে সংরক্ষণ করে। হামলার দিন এই ড্রোনগুলি একযোগে লঞ্চ করে রাশিয়ার বিমান ঘাঁটিতে আক্রমণ চালানো হয়। বন্ধুরা, এ পর্যায়ে যদি আপনি এমন তথ্যবহুল ভিডিও পছন্দ করেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে এমন আরও ভিডিও মিস না করেন। এই হামলার পর রাশিয়ার প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ প্রভাব কী হতে পারে? হামলার পর রাশিয়া তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা উপলব্ধি করতে পেরেছে। তারা তাদের বিমান ঘাঁটিগুলির নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা শুরু করে। এই হামলা রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা, যা তাদের কৌশলগত বিমান বাহিনীর সক্ষমতা হ্রাস করেছে। অপারেশন স্পাইডারওয়েব ইউক্রেনের একটি কৌশলগত সাফল্য বলা যায়, যা রাশিয়ার অভ্যন্তরে ঢুকে গভীরভাবে প্রবেশ করে তাদের কৌশলগতভাবে বিমান বাহিনীকে বড় একটি ক্ষতি সাধন করেছে। এই হামলা ভবিষ্যতে ড্রোন যুদ্ধের একটি নতুন দিক উন্মোচন করেছে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন।